8 থেকে 80 বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য গোপাল ভাঁড় নামটিই যথেষ্ট। কিন্তু সত্যিই কি বাস্তবে গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব ছিল, নাকি শুধুই কল্পনার বিষয়বস্তু? তথ্যানুসারে 1701 সালে পশ্চিমবঙ্গের নদিয়াতে এক দরিদ্র নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গোপাল। আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। ছোটবেলাতেই বাবা মারা যায়। বাবার সাথে মাও সতীপ্রথার বলি হয়। একমাত্র দাদা ডাকাতের কবলে পড়ে। তাই ছোটবেলা থেকেই একা এক আত্মীয়ের বাড়িতে বড় হয়ে ওঠে গোপাল। নিজের ক্ষুরধার বুদ্ধি এবং হাস্যরসের জন্য গোপাল অতি দ্রুত বিখ্যাত হয়ে ওঠে। সে সময় নদিয়ার রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায়। গোপালের বুদ্ধি এবং সৎসাহসের জন্য ওকে নিজের রাজসভায় রম্য গল্পকার এবং মনোরঞ্জনকারী হিসাবে নিযুক্ত করেন উনি, এবং নিজের নবরত্ন সভার একজন সদস্যতেও পরিণত করেন। বুদ্ধির পরীক্ষা নিতে গোপালকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে পাঠাতেন রাজা কৃষ্ণচন্দ্র। প্রতি ক্ষেত্রেই গোপাল খুব সহজেই কর্ম সম্পাদন করে আসতেন। তাই গোপাল রাজার অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠে। গোপালের সময়কালীনই রাজা কৃষ্ণচন্দ্র সর্বপ্রথম বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। গোপালের ক্ষুরধার বুদ্ধি এবং রাজার আনুগত্যতা সে সময় সভার অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গোপালের দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় যখন গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে ইংরেজদের পক্ষ থেকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশির যুদ্ধে অংশগ্রহণ করতে বারণ করে। কারণ এক্ষেত্রে গোপাল বৈদেশিক শক্তিকে ভারতে অনুপ্রবেশ করার সম্ভাবনা দেখতে পেয়েছিল। যদিও ইতিহাসের কোনো পৃষ্ঠাতেই গোপালের সেরূপ পরিচয় পাওয়া যায় না, কিন্তু আজও নদিয়ার মানুষ মনে করেন যে গোপাল কোনো কাল্পনিক চরিত্র নয়। কৃষ্ণনগরের ঘূর্ণিতে গোপালের আবক্ষ মর্মর মূর্তি স্থাপিত হয়েছে। সুজিত রায়ের গোপাল ভাঁড়ের সন্ধানে বইটি থেকে জানা যায় গোপাল আদৌ নাদুস নুদুস ভুঁড়িওয়ালা ছিলেন না। বর্তমানে তার চরিত্রকে মানুষের কাছে আরও হাস্যরসিক করে তুলতে এভাবে কাল্পনিক রূপ দেওয়া হয়েছে। জানা যায় পলাশির যুদ্ধের পর যখন ইংরেজরা ভারতে অনুপ্রবেশ করে, তখন গোপাল ব্যথিত হৃদয় নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের সভা ত্যাগ করে এবং এক অজ্ঞাত পরিচয়ে জীবনযাপন শুরু করে। অবশেষে 1767 সালে গোপালের মৃত্যু হয়। যতই গোপালের অস্তিত্ব নিয়ে মতবিরোধ থাকুক না কেন, গোপাল ভাঁড়ের হাস্যরস ব্যতীত আমাদের প্রত্যেকেরই শৈশব অপূর্ণ থেকে যায়।